নির্মলদা, আপনি যে কথা বলছিলেন যে রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পরও তারা সেইভাবে যে খুব নিশ্চিন্ত নয়, এবং সেই কারণেই সেটা যদি বিস্তারিত একটু ব্যাখ্যা কি কারণে, এবং তারপর যে মাস্টার স্ট্রোক যেটা দেওয়া হলো তার ফল হলো যে গোটা ব্যাপারটা একটা কোনো সমাধানের জায়গায় পৌঁছতে পারলো না, এভাবে ঝুলে গেল। এবং সত্যি সত্যি কি বিরোধী রাজনৈতিক দলকে টিকিয়ে রাখতে গেলে কংগ্রেসই ভরসা? না, আসলে যে গণতন্ত্রের প্যাটার্নে আমরা পড়াশুনো করেছি, দেখে এসেছি, বিজেপিকে যদি আন্ডারস্ট্যান্ড বুঝতে হয় এবং বিজেপির সঙ্গে লড়তে হয় সেইভাবে ভেবে চললে, মানে যেগুলো গৌতম দা কিংবা সুদীপ্ত বলছে, এগুলো হচ্ছে প্রেসক্রিপটিভ ব্যাপার। বিজেপি হচ্ছে এমন একটা পার্টি যেটা কোনো প্রেসক্রিপশন মানেই না, তারা পুরো ডেসক্রিপশনের মধ্যে যায়। যে কোনো ন্যারেশনের দুটো পার্ট থাকে, একটা প্রেসক্রিপটিভ থাকে, একটা ডেসক্রিপটিভ। যে কথাগুলো ওনারা বলছেন সেই কথাগুলো একদম আইডিয়াল জায়গা থেকে বলছে। বিজেপি ইজ আ নন আইডিয়াল পার্টি, কারণ বিজেপি অনেক দেরিতে শুরু করেছে, কংগ্রেস অনেক আগে শুরু হয়েছে, কংগ্রেস পার্টি অনেক আগে শুরু করছে, করে টাইম মেশিনে তারা পিছিয়ে গেছে। আর বিজেপি শুরু করেছে 1980-তে, যদিও তার জেনেসিস 1870 সাল আর্য সমাজ থেকে, কিন্তু তার বিকাশটা শুরু হয় 2014 থেকে। 1980 হলো, এবং বইও বেরিয়েছে, তাদের সব লোকেরা সব বইটই লিখেছে, ভুলভাল ইংরেজি তথ্যপত্র দিয়ে লিখেছে অনেক কিছু, যে একটা নতুন জমানা শুরু হচ্ছে, একটা আলোর জমানা, এই সমস্ত। 2014, ইট ইজ আ ব্রেক ফ্রম দ্য পাস্ট, এরকম একটা বলে আরম্ভ। এই ব্রেক ফ্রম দ্য, এটা কিন্তু আমরা খুব ক্যাজুয়ালি নিতে পারবো, কারণ একটাই জিনিস, আমি বিজেপিকে যতটা স্টাডি করি, যতটুকু বুঝেছি, বিজেপি ঠিক আউট অফ দ্য বক্স কাজটা করবে। আমরা যেটা ভাবছি সেটা বিজেপি কোনোদিন করবে, এবং এটাই বিজেপি শুরু। বিজেপি ইজ জাস্ট আ মিক্সচার অফ অপোজিটস, মিক্সচার অফ ইম্পসিবিলিটিস, যেটা পলিটিক্যাল সায়েন্সের ভাষা, যেটা হয় না সেটা করছে। যেমন 4টে স্টেটে চিফ মিনিস্টার বসিয়ে দিল যাদের নামই কেউ জানে। রেখা গুপ্ত ঘুমোচ্ছিল, তাকে বসিয়ে, হ্যাঁ বল। নির্মল, একটা প্রশ্ন করছি তোমাকে, যে মিক্সচার অফ অপোজিটস বললে আর কি, তুমি অনেক তো উচ্চ, অনেক মানে দার্শনিক স্তরে অনেক সময় কথাবার্তা বলো আর কি, অরবিন্দের পড়াশোনা তোমার ইত্যাদি, অনেক সময় এগুলো বুঝতে আমার অসুবিধা হয়। আমি সোজা একটা জিনিস বোঝার চেষ্টা করছি, এই যে পশ্চিমবঙ্গে দুটো আমার হাত চোখের সামনে অপোজিট দেখছি, শ্রমিক ভট্টাচার্য এবং শুভেন্দু অধিকারী, আরএসএস কি তার গ্রিপটা হারিয়েছে বিজেপির উপর? এইটা একটু আমার বোঝার খুব ইচ্ছা। তুমি যেহেতু ব্যাপারটা আরএসএস এর গ্রিপটা খুব বেশি শক্ত হয় যখন আরএসএস আর ইন্টারফেয়ার করে। আরএসএস তখনই অ্যাক্টিভ যখন আরএসএস কে তুমি দেখতে পাও না, আর যেদিন তুমি আরএসএস কে দেখতে পাবে সেদিন আর আরএসএস অ্যাক্টিভ নেই। মানে আমি এটা সাধারণ মানে জেনারেল স্টেটমেন্ট হল। এখন এই মুহূর্তে আরএসএস চাইছে বিজেপি তার বাইরে কি কাজ করছে, এটা আমি বুঝতে। আরএসএস এখন কিছুই চাইছে না। আরএসএস একটা জিনিসই বলছে, তোমরা যা যা করার তোমরা এজেন্ডাগুলো ফুলফিল করে নাও, আমি যা করার 2 বছর বাদ থেকে করব। যে কালচারাল ওয়ার্কটা তোমার এখানে পলিটিক্স করার দরকার, তোমার এটাকে একটা হিন্দু হোমল্যান্ড বানানোর দরকার আছে। তুমি আমার কাছে সাহায্য চেয়েছিলে, আমি তোমার সাহায্য করেছি, কোটিয়ার মিটিং করেছি, হিন্দু ব্যাকল্যাশ বলো কিংবা হিন্দু কনসলিডেশন যাই বলো, সেটা আমি করিয়ে দিয়েছি, এবং করিয়ে দিয়ে এসআইআর এর নেগেটিভিটিটা বার করে দিয়েছি। এটাই তো তুমি চেয়েছিলে, আমি সেটা বার করে দিয়েছি তোমাদের লিডারদের সরিয়ে। এইবার আমাকে কাজ থেকে অব্যাহতি দাও। এবার তোমরা কে মন্ত্রী হবে, কে কোর্ট চাপাবে, কে সই করবে, কার ছবি উঠবে, কে ভিডিওতে দেখা যাবে, এগুলো তোমরা করো। আই হ্যাভ আদার ওয়ার্ক টু ডু, আই শুড নট বি সিন, একদম পরিষ্কার। এবং দ্যাট ইজ দ্য ওয়ে আরএসএস ফাংশনস, ইট নেভার শোজ ইটসেলফ। When you see RSS, it is not RSS. When it is not seen, it is working. যেমন তোমরা ভোটে ওকে দেখতেই পাওনি, কিন্তু কাজ করে গেল। যাই হোক, এবার প্রশ্নটা দাঁড়াচ্ছে আমার, যেটা বিজেপি, আমি বলেছি না তোমাকে, বিজেপি অনেক রকমের বিজেপি হয়। বিজেপির পুরোটাই মুখোশ। যে কথাটা হয়েছিল, মুখোটা যে কথাটা হয়েছিল গোয়েন্দাচারিয়ার কথা, পুরোটাই মুখোশ। কারণ বিজেপি অনেক দেরিতে ফুটবল খেলাটা শুরু করলো, তো খেলাটা অনেক দেরিতে আরম্ভ করেছে। সুতরাং বিজেপি যেগুলো অডস আছে সেই অডসগুলোকে হেড অন নেবে না। আর আমরা সাংবাদিকরা যে ভুলটা করি, ওইগুলো ওই যে পুরনো অডস দিয়ে বিজেপিকে কাউন্টার করতে পারি, এবং কাউন্টার করতে গিয়ে আমরা মিস করি। কারণ বিজেপি তো ওই খেলাটার মধ্যেই নেই, তারা তো অন্য খেলা জিতছে। তুমি বজবজ লাইন নিয়ে যাচ্ছ, ও চলে গেছে বর্ধমানে, স্টেশনটাই পাল্টে চলে গেছে, তুমি কিন্তু ওই লাইনেই মারবো বলে যাচ্ছ ইঁদুরের মতো।
কংগ্রেস এই ভুলটা করছে। কংগ্রেস যদি নিজেকে চেঞ্জ না করে, লেফট যদি নিজেকে চেঞ্জ না করে, এইবার কেন পিছিয়ে পড়ছে সেই অ্যাসেসমেন্টটা আজ অব্দি কেউ করলো। বিজেপির ভায়াবল অপোজিশন যে হয়ে উঠতে পারছে না কেউ, তার কারণ হচ্ছে বিজেপি খুব খুশি। ওরা দেখছে বিজেপিকে যেভাবে মারা হচ্ছে এভাবে মারলে আমাদের লাভ, মারুক, কোনো অসুবিধা কিচ্ছু নেই। আমার নাম্বার গেমে এগোনো দরকার। আমার নাম্বার গেমটা কি, আমার একটা কোর কমিটি আছে, সেই কোর কমিটিতে ঘুরে ঘুরে লোক আসে, তার ওপরে আমাদের 3 বছর ইলেকশন হয়। কিন্তু যাই হোক না কেন, দুজন আছে যাকে কোথাও দেখা যায় না, কিন্তু তারাই চায়, সেই নরেন্দ্র মোদী আর অমিত শাহ, তাদেরকে আমরা বিক্রি করি। এই হচ্ছে কথা। এবার সব কিছু তুমি যাকে বিজেপির ধরো কোনো প্রেসিডেন্টই নেই, অমিত শাহ চলে যাওয়ার পর থেকে লাস্ট 10-15 বছর বিজেপির কোনো প্রেসিডেন্ট নেই। এটা এই কথাটা যদি তুমি বলো, এই কথাটা বিজেপির লোকেরা হয়ে গেলে লাফিয়ে বলবে প্রেসিডেন্ট নেই। এই নির্মলা এই ধরনের কথাবার্তা বলে প্রেসিডেন্ট নেই। কিসের প্রেসিডেন্ট? নীতিন নবীন কোনো প্রেসিডেন্ট? জেপি নাড্ডা কোনো প্রেসিডেন্ট ছিল? যে প্রেসিডেন্ট হয়েছিল তাকে হোম মিনিস্টার করে দিয়েছে। আফটার দ্যাট দেয়ার ইজ নো প্রেসিডেন্ট। In the last 15 years they are working without a president, and everybody is working organization ঘোড়া ডিমের অর্গানাইজেশন, কিছু ইটস অল অফ আস। এবার আমার টেকনিকটা হচ্ছে, আমি বিজেপিকে যেটা ফলো করি সেই জন্যই বললাম মিক্সচার অফ অপোজিট, একদম অডসের এগেনস্টে তারা কাজ করে, মানে এমনভাবে কাজ করে যেটা ভাবেই না। আজকে এই যে পার্টির, ওরা জানে এটা RUPP কে দেওয়া হচ্ছে, একটা রেজিস্টার্ড আনরেকগনাইজ পলিটিক্যাল পার্টিকে দেওয়া হচ্ছে, ঠিক আছে, RUPP কে দেওয়া হচ্ছে, and they are the largest party এবং largest party by membership across the world, এটা ওরা ক্লেম করে। এই রেসপন্সিবল কাজটা কি ওরা করবে? তোমরা একটু ভেবে দেখো। তারপরেও এতে কেন শতপ্রণোদিত হয়ে করছে? আবার বলছি, ওরা জানে যে 30-এর ডিফারেন্স কিছুভাবে মিটবে না, এই 30-এর ডিফারেন্সটা সবসময় থেকে যাচ্ছে, তারপরেও কেন অ্যাটেম্প করে যাচ্ছে? ডিলিমিটেশন বিল ফেল করলো, তারপরেও অ্যাটেম্প করে চলছে। এইটাই হচ্ছে মানে ডগেডলি পার্সোনাল লেগে থাকে, এই জিনিসটা ওরা করে, মানে ঘ্যানে পার্টি বলে না, একদম ব্যবসাদাররা। তুমি যদি একটা কোনো ভালো মানে ব্যবসাদার মানে অবাঙালি এতে যাও, তুমি দেখবে তারা 4000 শাড়ি বার করে দেবে, তুমি একটা শাড়ি নেবে। আর আদারওয়াইজ তুমি যদি কোনো বাঙালির দোকানে যাও, বলতে নেই এটা, যাই হোক, দেখবে ধর 2টো শাড়ি দেখিয়ে বলবে যে এইটার দাম এইটা। সো দে কিপ গিভিং অপশনস। এই পার্টিটা যত দিন যাচ্ছে এই জার্মান দলের মতো ডেভেলপ করে যাচ্ছে, আর তার কারণ হচ্ছে অপোজিশন সেই ভুল খেলাগুলো খেলে যাচ্ছে, এক খেলা খেলে যাচ্ছে। বিজেপির আত্মা যদি RSS হয়, ধরে নাও, RSS কিন্তু এটা একেবারেই পছন্দ করছে। RSS চায় যে তাকে অপারেট করতে গেলে বিজেপি যেন শক্তিশালী না। সংঘ পরিবারের মাথা হিসেবে যদি সে থেকে থাকে, কালেকশনের মাথা হিসেবে, সে সবসময় আদারকে উইক করবে। বিজেপির 10 গুণ শক্তিশালী, এই কথাটা বলেই শেষ করছি, 10 গুণ শক্তিশালী যারা, তাদের সম্বন্ধে আমরা কেউ কথা বলি না। একটা এক্সাম্পল তোমায় দিচ্ছি, বিজেপির থেকে 10 গুণ শক্তিশালী তাদের নাম হচ্ছে বনবাসী কল্যাণ আশ্রম। তার কারণ বিজেপির 3টে প্রবেশ আছে, একটা শহর প্রবেশ, নগর প্রবেশ যেটা বলা হয়, একটা গ্রাম প্রবেশ, আর একটা হচ্ছে বন প্রবেশ। এইটাই হচ্ছে বিজেপির কোর। এখানে যারা বিজেপি করে তারা এত ডিপে জানেও না, তারা কি করে মুখ দেখাবো এই হচ্ছে। আর 4টে TMC কে খুব নিম্নমানের, যাই হোক, আমি ওই নিয়ে কোনো কথা বলতে চাই না।